পেটাগাদার কয়দিন থাকবো? কয়দিন? এখনই যাবো, কাল তো আবার সম্মেলন আছে। শোন বাবা, রাজধানীর রাজনীতি এখন কিন্তু টলমল, ক্ষমতাসীনরা বেপরোয়া, তাই স্রোতের সাথে গা ভাসানো যাবে না কিন্তু। আমি দলীয় মার্কালে নির্বাচন করি না, তাতে আমি কোনো পরোয়ানাও করি না। কেরা কি মনে করলো, কেরা কিভাবে চললো, ওর দেখার সময়ও নেই। জনগণের যেটা প্রাপ্য সেটা আমি দিয়ে যাবো, বাকিটা উপর আল্লাহর ইচ্ছে। তবে আজকে শফিক চাচার বিষয় নিয়ে পার্টির সেক্রেটারির সাথে কথা হলো, তবে কথাবার্তার ডাইস খুব একটা ভালো না। কথাবার্তার সাইজ যে ভালো হবে না এটা তো এমনি বোঝা যাচ্ছে। হাইকমান্ড কতবার করছিল যে শামসুর দলের মার্কালে নির্বাচন করুক, কিন্তু তুই তো করলো না। এখন শফিকের বিষয়ে সুপারিশ লিয়ে গেছো, ওরা তো ভাববি সুবিধাবাদী লোক। কেরা কি মনে করলো সেটা তো আর চিন্তা করতেছি না। তবে দলের সাধারণ সম্পাদক হলো পুতুল, সভাপতি যা কবি সেটাই রাইট। না বে, তৃণমূল পর্যায়ে দলের সভাপতি অত চাপলায় না, নির্দিষ্ট কারো উপর দায়িত্ব থাকে, ওই যেটা করবি সেটাই হবি। বগুড়া জেলার কমিটি নিয়ে একটু চাপ হবে, এটাই স্বাভাবিক। ওটি গ্রুপ রাজনীতিতে ভরা, এই জন্যে। তুই যে শফিকের নামে সুপারিশ করছো, কাজ যে হবে কি না হবে সেটা 100% গ্যারান্টি দিয়ে কওয়া যাচ্ছে না। দেখা যাক কি করে। তবে সেক্রেটারি সাহেবের সাথে আমার অনেক হিসেব নিকেশ আছে। আমি যে এমপি নির্বাচনের সময় গুম হয়েছিলাম, এখানে সাধারণ সম্পাদকের হাত আছে। আগে সম্মেলনটা শেষ হোক, তারপর আমি ঢাকাতে আসতেছি, এর হিসেব নিকেশ আমি পই পই করে বুঝেলমো। ঠিক আছে, তুই আগে ঢাকা বিলে আয়। তবে গুরু, এলাকাতে একটা হাসপাতাল করা লাগলো নি, সাধারণ জনগণ ঠিকঠাক মতো চিকিৎসা করতে পারে না, আর রাস্তার কামটা ঠিক মতো করা লাগবে, এই দুটো সমস্যা হয়ে আছে। তুই আগে এই কথাটা জাতীয় সংসদে তুলে ধর, দেখা যাক ওখান থেকে কি রেজাল্ট দেয়। যদি বিল পাস না হয় তাহলে নিজের অর্থায়ন থেকে তোকে কাজ করে দেবো। ঠিক আছে গুরু, তাহলে আমি আজকে উঠলাম। আচ্ছা যা, আর কি হয় না হয় বগুড়ার আপডেটটা আমাকে ফোনে জানাস। আচ্ছা জানামনি, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আকাশ থেকে তো কালো মেঘ সরে গেছে, এখন তো চুপ থাকার সময় নাই। এখন থেকে যা হবি সব ডাইরেক্ট হবি, পিছপা আর হমু না। তুই এনা বেশি লাপাস কে রে? আমরা হলাম পাওয়ার বাড়ির লোক, আমাকে কেউ আটকাতে পারবি? ছলে বলে কৌশলে আমরা তো ভাই হমই, আমাদের জন্য বহুত দরজা খোলা আছে। সবই বুঝলাম ভাই, কিন্তু বাচ্চুর বিচার কোনোভাবেই মানে নিতে পারছি না, ওর উপর একটা অ্যাকশন নয় লাগবে। শামসু আর পুলিশ আপনার উপর যে অন্যায়ভাবে বিচার করে দিছে, তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার রাগ কমবি না। চুপ থাকবে, ছোটখাটো বিষয় না এত কথা কইস না, আগে সভাপতি হবার দে, তারপরে খেলা দেখে পারবো। সব অপমানের প্রতিশোধ এক এক করে নেবো, কেটে কি করছে সব আমার মাথাতে আছে। ঠিক আছে ভাই, আপনি যা কোন তাই হবে। তবে ভাই, কালকে পার্টি অফিসের সব রাজত্ব কিন্তু আমরা করবো। অনেক লোক সেটিং করছি, আমাদের লোক দিয়ে অডিটোরিয়াম ভরে ফেল দেবো। শালা পেটা শফিক সভাপতি হওয়ার জন্য এমপিদের সুপারিশ করাচ্ছে, ওই শালা যদি সভাপতি হয় আমাকে এলাকা থেকে জুলুম হয়ে যাবে। সিস্টেমে ওগুলা সব কাবু করে ফেল দেবো, তুই ছোট মাথা নিয়ে এত চিন্তা করিস না। তোকে যে কাম দিছি সেই কাম মনোযোগ দেখ কর, কাল সকাল সকাল লোকজন নিয়ে যা পার্টি অফিস আমরা দখল করবো। নেতার পিছে কর্মী না থাকলে সেই নেতার কিন্তু কোনো দাম নাই, কথাটা তোকে আবার মনে করে দিলাম। কারোর সাথে গন্ডগোল করা যাবে না, হোমসিক্যালি কোনো পরিবেশ নষ্ট করা যাবে না। আমি যে সভাপতি হবো এটা 100% শিওর। আপনি এই কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগলো ভাই। আপনার সভাপতি হওয়া মানেই মাঠ হামাকে কন্ট্রোলে থাকা। তে ভাই, কমিটি কি কালকেই ঘোষণা করবে? ওই রকমই তো কথা আছে রে, জেলা কমিটিতে অত সহজ নয়। হাবিব ভাই রিকোয়েস্টে এত তাড়াতাড়ি হলো। পার্টির সেক্রেটারি আবার হাবিব ভাই খুব মান দেয়, দীর্ঘদিন একসাথে চলাফেরা তো একটা ওইটা আছে তার। চিন্তা তো আর একটা হচ্ছে রে, কাল যদি জেলার সভাপতি হই খাড়ার উপরে 8-10 লাখ টাকা দরকার, এত টাকা কুটি পাবো? কোন কি ভাই, এত টাকা লাগবে? এত টাকা দিয়ে কি করবেন? কেন্দ্র থেকে বড় বড় লিডাররা আসবি, তাকে খুশি করার জন্য যদি কিছু টাকা না দেওয়া পারি তাহলে আমার মান সম্মান থাকবে? তুই চিন্তা করে দেখ তো, উপস্থিত এত টাকা কার কাছ থেকে পাওয়া যাবে? ঝামেলার মধ্যে ফেলে দিলেন ভাই। তবে একজন লোকের কাছে টাকা পাওয়া যেতে পারে। কার কাছে পাওয়া যাবে কত? বাচ্চুর কাছে পাওয়া যাবে, ওই শালা কাছে অনেক টাকা থাকে, সুদের ব্যবসা করে দেয়। বাচ্চু তাই আমাকে টাকা পয়সা দিবি রে? ওর সাথে যে ঘটনা ঘটছে। সুদখোর মানুষের কোনো ব্যক্তিত্ব নাই, হালকা পুশিং দিলেই টাকা দিয়ে দিবে। হালকালা ঢপ মারমুনি, তোর ব্যবসা কোনো সমস্যা হলে আমরা দেখমুনি। ভাই তো সভাপতি হয়ে যাচ্ছে, এরপর থেকে তুই আড়াই ব্যবসা করবো, কোনো ঝুট ঝামেলা হলে ভাই দেখবে। আর আপোষে না দিলে ঘাট ধরে টাকা নেবো, বিপদ আপদে আমাকে দিবি না কাকে দিবে? কথা তুই ঠিকই করছু, ওই শালার কাছ থেকে টাকার ব্যবস্থা করা লাগবে। তাহলে কালকে সকালে বাচ্চুর থেকে টাকা নিয়ে লোকজন নিয়ে প্রাইমারি স্কুলে আপনার জন্য অপেক্ষা করবো। আপনি আসলে আপনাকে নিয়ে গোটা শহর একটা চক্র মেরে পার্টি অফিসে ঢুকবো। চক্কর যে দিবার চাচ্ছু, নবাববাড়ি রোডে জাম থাকে, ভিড়ের মধ্যে পড়া যাবি না। অনলি জ্যাম নিয়ে আপনি চিন্তা করেন না, পিঠে সব সোজা করে দেবো নি। তোকে আগেই কছি কাল কোনো মারামারির মধ্যে যাওয়া যাবে না। আর শোন, কাল মিছিলের স্লোগান কিন্তু এটা হবে। কি স্লোগান হই ভাই কন তো? তোতা ভাই ভালো লোক, ফুলের মালা তারই হোক, তোতা ভাইয়ের জন্য বগুড়াবাসী ধন্য।
অস্থির স্লোগান ভাই, কালকে বগুড়া শহরে আনাচে কানাচে এই শব্দই বাজবে। তো ইয়ে কর, মাথা কেমন যেন ঝিমঝিম করছে, এক প্যাক মাল ঢেলে দে। আজ তো অনেক মালিক খালেন, আর খায়েন না, কালকে সকালে তাড়াতাড়ি ওঠা লাগবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ি, সারাদিন অনেক প্যারার মধ্যে গেছে। আপনি একা একা যা পারবেন না ভাই, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। চুপ করবে, অত বড় টাল এখনো হয় নাই, আমি একাই যাওয়া পারবো। আচ্ছা যান তাহলে। কি খবর চাচা, এত সকালে বাড়ি উপর আছেন? আরে বাবা, রাতে ঘুমায় নাই তো, সারা রাত টেনশনে পার করছি। টেনশনের কিছু নাই, কপালে যা আছে সেটাই ঘটবি। তে দাঁড়িয়ে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। তে বাবা কও তো কি খবর, নেতা কি হবার পারমো? গতকাল আপনার বিষয়ে সেক্রেটারি সাহেবের সাথে বলছিলাম, কিন্তু সেওর কোনো কিছু বললো না। আজকালকার নেতারা নিজের স্বার্থ বোঝে, দল ভালো থাকবি কি ভালো থাকবি না সেটা দেখার সময় নাই। আপনি একজন প্রবীণ নেতা, দীর্ঘদিন হলে দলের সাথে আছেন, আপনাকে যদি নির্বাচিত করে অবশ্যই দল ভালো থাকবে। এলে অনেক কিছু করলাম, তারপর দেখা যাক কি করে। তো তোমাকে না করলাম টেকার বিষয়ে না হালকা বানি বেরো, সেই বিষয়ে কি কিছু কইছ? টেকা হলে আজকাল বাঘের চোখও মিলে, ঠিক মতো টেকার কথা কইলে নেতা বাইনে দেখে চলে দিবি। না না, টেকা বিষয়ে কোনো কথাবার্তা কইনি, আর এই বিষয়ে আমি কোনো কথা করো পাব না। তার সাথে আমার কোনো টাকার সম্পর্কও নেই। 15-20 লাখ টাকা খরচ করে যদি দলের সভাপতি হন, তাহলে টেকা তোলালেই ব্যস্ত হয়ে যাবেন, দলের জন্য আর কি করবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, টেকালে পদ না নেওয়াই উত্তম। আপনাকে যদি আদর্শ মনে করে পদ দেয়, এতে করে আপনার জন্য ভালো হবে এবং সংগঠনের জন্য ভালো হবে। কথা তুমি ঠিক করছো, তবে তোতা যদি সভাপতি হয় দলটা একবারে নষ্ট করে ফেলাবি। কারণ হাবিব তো টেকা ছাড়া কিছু বুঝে না, এইদিকে বড় ধরনের অ্যামাউন্ট লেওয়া সভাপতি বানিয়ে দিল, আর দলটারও দিবি। আমিও দলের সেক্রেটারির সাথে কথা কইছি, অন্যান্য নেতাকর্মীর সাথে কথা কইছি, তুমিও কথা কইছো, দেখা যাক আজকে কপালে কি আছে। তে বাবা আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হও, লোকজন মাদ্রাসা মাঠে ওয়েট করতেছে, যাওয়া লাগবে। আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এ মুন্ডু ভাই, এটা তোমার কাম, এখনো দোকান বন্ধ করনি? ঢাকা থেকে মনে হয় নেতা কর্মীরা চলে আসছে, আর আমরা এর থেকে যাইতে পারলাম না। করেছি রে, কাস্টমার চাপ হয়ে গেছিল তো, সেই জন্য দেরি হয়ে গেছে। সম্মেলনে জামু দেখে বাইরে থেকে গোসল করে নতুন শার্ট কেটে পারাচ্ছি, দেখেও বুঝতে পারিস না। আরে ভাই, ডন ফোন দিছিল, শুধু তোমার জন্য যাইতে পারলাম না। ভাবলাম একসাথে গেলাম, বাদাম খেলাম, আর শুনলাম কেটা নেতা হলো। তাহলে তুমি 2-3 মিনিট দাঁড়াও, আমি ছাপটা বন্ধ করি। নেও নেও, তাড়াতাড়ি করো। আচ্ছা করেছি। প্রিয় সুধীবিন্দু, আসসালামু আলাইকুম। আজকে ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ভূঁইয়া। এছাড়াও উপস্থিত আছেন নেতা সফর সঙ্গী, অন্যান্য নেতৃবৃন্দু। তাদের প্রতি জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। তাদের এই আগমন বগুড়াবাসীকে ধন্য করেছে। বহু প্রতীক্ষার পর বগুড়া সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি বগুড়ার দলকে শক্ত মজবুত করার জন্য তারা সঠিক ব্যক্তিকে বাছাই করতে পারবেন। এখন যিনি বক্তব্য দিবেন তিনি বগুড়া রাজনীতির আইকন, যার হাত ধরে বগুড়া রাজনীতি এগিয়ে যাচ্ছে, আমার রাজনৈতিক গুরু তোতা ভাই। তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। কেউ কোনো হইচই করবেন না, পিন পয়েন্ট সাইলেন্ট। সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করে নেই। হাই রে চাপা মারিচ্ছে রে, হাততালি এলা কমকে দে। আজ ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছে রাজপথের পরীক্ষিত সংগ্রামী নেতা, যার হাত ধরে দল আজ এত মজবুত হয়েছে, যার প্রচেষ্টায় আজকের এই সম্মেলনটা সফল হতে যাচ্ছে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্রিয় মুখ, প্রিয় অভিভাবক আশরাফুল আলম ভূঁইয়া। আরও উপস্থিত আছেন বগুড়া 7 আসনের এমপি কোবা শামসু এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে রাজপথে রাজনীতি করে যাচ্ছি, আমার দ্বারা দলের কোনো ক্ষতি হয়নি এবং হবেও না। আমি নেতার আদর্শকে বুকে লালন করে রাজনীতি করি এবং জনগণের সেবা করি, এটাই আমার কাজ। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যদি দলের সভাপতি হতে পারি তাহলে দলের মধ্যে সিটিং বাটপারির কোনো জায়গা হবে না এবং কোনো কমিটি বাণিজ্য হবে না। যারা নেতা হওয়ার যোগ্য আমি তাদেরকেই নেতা বানাবো। তাই আমার কেন্দ্রের লিডারের কাছে একটাই অনুরোধ, যোগ্য প্রার্থী থেকে ওই চেয়ারে বসাবেন। আজ সময় নেই, অনেকেই কথা বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছে প্রিয় মুখ, প্রিয় নেতা আশরাফুল আলম ভূঁইয়া। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া 7 আসনের এমপি কোপা শামসু। আর মঞ্চের সামনে উপস্থিত আছে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আমি আমরুল ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি মাঝে মাঝেই ভাইয়ের সাথে বিপদ আপদে ফোন দেওয়া, পরামর্শ নেই এবং কথা বলি। ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে, কথা দিলে কথা রাখে আর কারোর সাথে কোনো ফল্ট করে না। তার এই নীতির জন্য তিনি দলের সেক্রেটারি হয়েছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুদক্ষ চেষ্টায়। আমি সংগঠনকে খুব ভালোবাসি এবং সংগঠনকে মজবুত করার জন্য তৃণমূল নেতাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। আমি মনে করি যারা পকেট রাজনীতি করে তাদেরকে এই চেয়ারে না বসিয়ে যারা সুযোগ্য সৎ তাদেরকে এই চেয়ারে বসানি সবচাইতে ভালো হবে। এতে করে বগুড়ার রাজনীতি আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং স্বচ্ছ হবে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আমাকে যদি যোগ্য মনে হয় তাহলে আমাকে দলের সভাপতি বানাবেন, আর আমি দলের সম্মান রক্ষার চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ বগুড়া ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছে দলের কেন্দ্রীয় সেক্রেটারি আশরাফুল আলম ভূঁইয়া, যার সাথে দীর্ঘদিন হতে পথ চলা এবং সে আমার সহপাঠী এবং তার সঙ্গে আমার অনেক স্মৃতি জমে আছে। ভাই অনেক ভালো মানুষ, সে আমাকে অনেক আদেশ উপদেশ দিয়েছে, আমি সেই নিয়মেই চলি। ভাইকে আমি বহুবার ফোনে বলেছি যে বগুড়া সম্মেলনের বিষয়টি একটু দেখবেন, তো ভাই সেই কথাটি রেখেছে। ভাইকে আমি একটা কথাই বলতে চাই যে যোগ্য প্রার্থী হিসেবে এখানে সভাপতি নির্বাচন করবেন। অনেকে আছে দলের দুঃসময়ে অন্যের পিছনে ঘুরে, এই ধরনের সুবিধাবাদী লোককে দলে জায়গা দেওয়া যাবে না। যারা সুখে দুঃখে বিপদে আপদে দলের নেতাকর্মীর সঙ্গে থাকে তারাই তো আদর্শ নেতা। তাই ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সঠিক লোককেই নির্বাচিত করতে হবে। এখনো অনেকেই আছে বক্তব্য দেওয়ার জন্য, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আসসালামু আলাইকুম। আজ বগুড়া ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছে সবারই প্রিয় মুখ জননেতা আশরাফুল আলম ভূঁইয়া। তার সুদক্ষ রাজনীতির কারণে তিনি বারবার সাধারণ সম্পাদক হয়েছে, তাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি। এছাড়া উপস্থিত আছেন সাবেক জনতা পার্টির সভাপতি এবং সেক্রেটারি, আরও অন্য অন্য ইউনিটের নেতাকর্মীরা। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমরা অনেক নেতাকর্মী উপস্থিত হচ্ছি একটাই কারণ, জেলার সভাপতি আমরা সুদক্ষ একজন ব্যক্তিকে বানাবো। এই জন্যে এই বগুড়া শহরের রাজনীতির হালচাল আমি খুব ভালো বুঝি। যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নেই তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি দলের যাই প্রবীণ নেতা দলের জন্য অনেক ত্যাগ এবং শ্রম দিয়েছে, তাই ওই চেয়ারটা পাক। অনেকেই আছে বসন্তের কোকিলের মতন উড়ে আসে জুড়ে বসছে, তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। এরা তো আর রাজনীতি করতে আসেনি, এরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে কিছু অর্থ হাসিল করবি। যারা লাখ লাখ টাকা খরচ করে পদ নেওয়ার জন্য আগ্রহী, তারা দলের জন্য কি করতে পারে? তারা তো নির্বাচিত হলে টাকা তোলালেই ব্যস্ত থাকবি। তাই জনতা পার্টির সেক্রেটারির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, টাকার বিনিময়ে পদ যেন বিক্রি না হয়। সুষ্ঠু ধারার রাজনীতি পরিচালনা করার জন্য সঠিক ব্যক্তিকে আমাদের বাছাই করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এখন আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবেন, যার বক্তব্য শোনার জন্য আগ্রহ করে বসে আছেন আশরাফুল আলম ভূঁইয়া। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে এই কর্মী সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী সবাইকে ভালোবাসা জানায় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা আদর্শ বুকে ধারণ করে জনগণের স্বার্থে রাজনীতি করি। আসলে একটা জেলায় দলের নেতা হওয়ার জন্য অনেকেই থাকে, আমরা তো সবাইকে নেতা বানাতে পারি না। সেখান থেকে একজনকে নির্বাচন করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। তাই আমার একটাই কথা, আমরা যাকে নেতা বানাবো তাকে সুসম্মানে আপনারা গ্রহণ করবেন। আর কেউ নেতা না হতে পারলে মনে কোনো ক্ষোভ রাখবেন না। এবার হতে পারেননি তাতে কি হয়েছে, সামনেবার ঠিকই হতে পারবেন। দলের সভাপতি যাকে যোগ্য মনে করবে তাকেও এই পদ দেবে, এইখানে অন্য কারো হাত নেই। তাই আমি বলতে চাই, দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কেউ পদ পাইলো না পাইলো এটা বড় কথা না, দলকে ভালো রাখতে হবে, এটাই অরিজিনাল কথা। আমরা সবাই এক পরিবার, তাই সবাই মিলে দেশ এবং জনগণের জন্য উন্নয়নের কাজ করব। আমি একটা জিনিস খেয়াল করলাম, নেতাকর্মীদের মধ্যে অনেক কুণ্ডল আছে, এটা কিন্তু দূর করতে হবে। নিজেদের মধ্যে এরকম ভেজাল কুণ্ডল থাকলে বিরোধী দলরা সুযোগ নেবে। তাই সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবাইকে একসাথে চলতে হবে।
আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ। 3টার পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।